হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকের ব্লগটা সকাল সকাল স্টার্ট করলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, বিছানা পাট গুছিয়ে দিয়েছি। এখন পরিষ্কার টরিষ্কার করে এখন বাবু বাইরে শুয়ে আছে। চলো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আজকে আমার সকালের ব্রেকফাস্ট হচ্ছে আইসিডিএসির খিচুড়ি, সবার জন্য মুড়ি আলু ভাজা ওই সবই। আর চলো তাড়াতাড়ি করে আমি খিচুড়িটা খেয়ে নিই। আর আমার না খুব ভালো লাগে, আমি যখন আমাদের যখন মর্নিং স্কুল হয়, আমাদের স্কুলে তো আইসিডিএসও আছে, তো ওখানে যখন খিচুড়ি হয় যে দিন, আমি ওই দিন কিন্তু আমাকে অল্প অল্প করে খিচুড়ি দিত, আমি ওখানে খিচুড়ি খেতাম। তো যাই হোক, চলো তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে নিই, করে বাকি কাজগুলো সারবো। প্রেগনেন্সি টাইম থেকে আফটার ডেলিভারি কোনো মা যদি আইসিডিএসের যা খাবার দেয় ওটা যদি সঠিকভাবে প্রতিনিয়ত যদি খেতে থাকে, তাহলে কিন্তু ওই মায়ের কোনো রকম পুষ্টির অভাব হবে না। আমি আমার প্রেগনেন্সির টাইমে এই আইসিডিএসের খাবারটা পাইনি, কারণ আমি তো এখানে থাকতাম না, কাঁথিতে থাকতাম, তো ওই জন্য আর খাওয়া হয়নি। কিন্তু এখন যেহেতু ছুটিতে আছি আর বাড়িতে আছি, তাই মাকে বলে দিয়েছিলাম যে এখন আমি যেহেতু বাড়িতে আছি, তো আইসিডিএস থেকে খাবার আনলে কেমন হয়। তো মা বলে দেয় একজনকে, তো প্রতিদিন খাবারটা দিয়ে যায়। তো যাই হোক, এই খিচুড়ির সঙ্গে কিন্তু একটা করে গোটা ডিমও দেয়। আজকে ডিম দেয়নি কোনো কারণে, কিন্তু ওটা সেকেন্ডে যে কোনো দিন একটা দিয়ে দেবে, দুটো একসঙ্গে। পুরো শীতকালটা উষ্ণ গরম জল করে আমি বাবুকে চান করাতাম, কিন্তু এখন যেহেতু শীতটা চলে গেছে আর এখন রোদটাও ভালোভাবে হয়, তো ওই জন্য সকাল থেকে উঠেই আমি রোদে জল বসিয়ে দিই, তারপরে ওই জলে বাবুকে স্নান করানো হয়। তো জলের মধ্যে একটু দুর্বা ঘাস, তারপরে একটু তুলসী পাতা জলের মধ্যে ফেলে, ওর মধ্যে একটু হলুদের গুঁড়ো, সর্ষের তেল, এইগুলো দিয়ে জলটা একটু রোদে থাকে। তারপরে জলটা একটু গরম হলে বাবুকে ওই 11:30-12টার মধ্যে আমি চান করিয়ে দিই। তারপর এদিকে আমি বসছিলাম সবজি কাটতে, আর কাকিমা, তারপর হচ্ছে মাম্পি, রীতা, ওরা সকালবেলা মোটামুটি একটু কাজের ফাঁকে বাবুর কাছে আসে, এসে একটু বাবুকে নেয়, তাতে আমার একটু সুবিধা হয় কাজবাজ করতে একটু। আর না হলে তো আমাকে সারাক্ষণ বাবুকে নিয়ে বসে থাকতে হয়। আর মা নেয় মাঝে মাঝে, মা নিয়ে বসলে আমি কাজ করি, আর আমি নিয়ে বসলে মা কাজ করে। আমার আরও পরপর বয়স হচ্ছে। তো যাই হোক, তারপরে এদিকে সবাই বসে গল্প করছিল, আমি এদিকে সবজি কাটছিলাম দুপুরে রান্নার জন্য। আর আজকে ভেবেছি বাড়ির পাশে একটা মেলা হচ্ছে, ওই মেলা যাব বলে। সেই কাঁথি থেকে কবে এসেছি সরস্বতী পুজোর আগে, এতদিন পরে আবার আমি ব্লগ স্টার্ট করেছি। একটুখানি উঠে খেলছিল, আবার ঘুমিয়ে গেছে। তো ও না 0.5 ঘন্টা 1 ঘন্টাও কোনো সময় খেলে না, ওই 0.5 ঘন্টা 45 মিনিট একটু খেলে, কোনো কোনো সময় তো 15 মিনিট খানিক খেলে আবার ঘুমিয়ে যায়। তো তারপর এদিকে আমি তো কাজগুলো গোছাচ্ছিলাম, কারণ তাড়াতাড়ি করে রান্না করতে হবে। আর দেখো, ওয়েট কিন্তু আমার দিন দিন বেড়েই যাচ্ছে, ওয়েট কমার কোনো নামই নিচ্ছে না। তারপরে ওই 4:30 নাগাদ আমি আর আমার ওই ননদ আর রীতা তিনজন বেরিয়েছি মেলায় যাব বলে। অ্যাকচুয়ালি বাড়ির পেছনেই একটুটা হেঁটে গেলেই ভীম মেলা হচ্ছে, আমি কোনোদিন যাইনি এর আগে, তো ভাবলাম বাবুকে নিয়ে যাই। এবার মেলার মধ্যে অনেক তোমার খেলনার দোকান এইসব থাকে, ও দেখবে। তো ওকে যখন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিলাম না, ও উপরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখো গাছ দেখছিল। বলতে বলতে বাবুর 4 মাস কমপ্লিট হয়ে গেল। আর ও যখন হয়েছিল, তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে ও প্রিম্যাচিওর হয়েছিল কিনা। প্রিম্যাচিওর বেবি মানে আমি জানতাম যে আলাদা করে ওকে কাঁচের ঘরের মধ্যে রাখা হয়, তবে আমার বেবিকে যেহেতু ওইভাবে রাখা হয়নি, ওই কারণে আমি জানতাম যে ও প্রিম্যাচিওর না। কিন্তু আস্তে আস্তে ও যতটা বড় হচ্ছে, এখন বুঝতে পারি যে না, ও যেহেতু 34 উইক্সে হয়েছিল, ও কিন্তু প্রিম্যাচিওর ছিল। কারণ তখন না ওর চোখগুলো অনেক ছোট ছোট ছিল, পুরোটা সম্পূর্ণ হয়েছিল না। এখন আস্তে আস্তে করে সবটা সম্পূর্ণ হয়েছে, এবং ওই এখন মানে হাসে, তারপরে মানে রেসপন্স করে, তখন এত রেসপন্স করতো না। আর বলতে বলতে 4 মাস কমপ্লিটও তো হয়ে গেল। আর ওকে নিয়ে বেরোই এই কারণে, যাতে ও ওয়েদারের সঙ্গে সুন্দরভাবে মানিয়ে নেয়। আমি এই কয়েক মাসে অনেক কিছু শিখেছি, অনেক রকম সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছি। সাধারণ কফ বসে যাওয়ার জন্য ওকে নিয়ে যখন আমাকে হসপিটালে 3 দিন থাকতে হয়েছিল, যে কষ্ট বা যে অসহায় অবস্থা হয়েছিল আমার, তারপর থেকে আমি চিন্তা ভাবনা করে নিয়েছিলাম, যাই করি না কেন আমি বাবুকে তুলে তুলে রাখবো না।
এই যেমন ধরো প্রত্যেকেই করে, আমার বাড়ির কিন্তু সবাই এমনটা করে। এই ঠান্ডা লেগে যাবে, তাকে একটু জামা কাপড় পরিয়ে রাখ, তাকে সাবধানে রাখ, এটা কেন করলি সেটা কেন করলি। কিন্তু আমি ওকে আমার যেমনটা মন চায় আমি ওকে ওইভাবেই রাখি। কারোর কথা এখন আমি আর শুনি না। কারণ কি জানো তো, যতই সবাই বলুক, হ্যাঁ সবার কথা আমি মানি ঠিকই, সবার কথাটা যে মাথায় নিই না তা কিন্তু নয়। সবার পরামর্শ নিয়ে সবার কথা শুনে তারপর নিজে আমি বিচার বিবেচনা করেই ডিসিশান নিই। তো যাই হোক, আজকে যে মেলায় চলে এসেছিলাম, শ্বশুর শাশুড়িকে বলার পরে কিন্তু বাবা মা বললো যে ঠিক আছে যাও, কোনো অসুবিধা নেই, তাড়াতাড়ি চলে আসবে। আর সন্ধে হওয়ার আগে কিন্তু যখন মেলায় এসে দেখি পুরো ফাঁকা মেলা। কারণ এই 4:30-5টার সময় কী করে দোকান খুলবে, গ্রামের দিকে যেহেতু মেলা। তো তারপরে আমরা একটু ওয়েট করে গেছিলাম দোকানের চা খেয়ে, তারপরে বসছিলাম। তারপর বাবু না ওর মধ্যে ঘুমিয়েই গেছে। তারপর যখন লাইট জ্বললো বা দোকানগুলো খুললো তখন ও ঘুমিয়েছিল। তো ওকে আমি নিয়ে এসেছিলাম এই যে এত আলো বা এত দোকানপাট, এত জিনিসপত্র, ওইগুলো দেখবে বলে। তারপর অনেক কষ্টে ওকে জোর করে তুলেছিলাম ঘুম থেকে। একটু এদিক ওদিক তাকাচ্ছিল, দেখছিল, তারপর আবার ঘুমিয়ে গেছে। তো আমি যে এখন নিজে নিজে এরকম ডিসিশান নিয়ে নিই বাবুকে নিয়ে বেরোনোর বা নিয়ে যাওয়ার, আর একা সব কিছু করি, চেষ্টা করি একা করার। তো আমাকে কিন্তু সাপোর্ট করে, মানে আমার বাবা মা কেন, এদিকে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা কেন। আর শ্বশুরমশাই মানে প্রত্যেকের হয় না যে নাতি একটু প্যাম্পার করা, একটু তাকে তুলে তুলে রাখা। তো আমি বাবাকেও বলি যে না, ওকে আমি তুলে তুলে রাখবো না। তো যতই যাই করি না কেন এটা হয়, দেখবে প্রত্যেক বাড়িতে। বিশেষ করে দাদুদের এটা হয় নাতির জন্য, যে এটা কেন করলে না, সেটা কেন করলে না, ওটা একটু করো। তো আমার ক্ষেত্রেও হয়। তো যাই হোক, চলো অনেক গল্প করলাম তোমাদের সঙ্গে। তারপরে এই দেখো সন্ধে হয়ে গেছে, আমাকে অলরেডি 5-7 বার ফোন হয়ে গেছে কি করে বাড়ি ফিরবো। তারপর ভাবলাম না, একটু মোমো ছিল অনেকদিন পরে, ভাবলাম একটু মোমো খেয়ে নিই। তো সবাই মিলে এখানে মোমো খেলাম, তারপরে বাড়ির জন্য জিলিপি নিলাম, নিয়ে এখন বাড়ি ফিরবো। আর হ্যাঁ, আমি যে এই যে তোমাদের সঙ্গে কথা বলছি, ঠান্ডা লেগেছে, এই বারবার নাক মেলা থেকে টানছি, এসে ওটা ঘুমোচ্ছিল, কিন্তু তোমরা মাঝখানে ইগনোর করো। একটুখানি উঠে আবার ঘুমিয়ে গেছিল। তারপরে দেখো এখন 12:30 বাজে আর বাবুর চোখ দেখো। এখন এইরকমটাই হয়, দিনের বেলা পুরো ঘুমিয়ে থাকে আর রাত্রিবেলা 2:30-3টে অবধি এরকম জেগে থাকে। আর এই দেখো রাত হলেই উল্টোবে, তারপর হচ্ছে হাসবে একা একা ফ্যান। আর ছোট থেকেই দেখি ও ফ্যানটাকে খুব গুরুত্ব দিয়ে দেখে, কারণ ও হয়তো ভাবে যে ও যেখানেই যায় ওর সঙ্গে ওই ফ্যানটা যায়। সারাক্ষণ ফ্যানের দিকে তাকিয়ে থাকে, উপরের দিকে। আর তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই এন্ড করব। আর রাতে ডিনারে আজকে ছিল দেখো লুচি, ঘুগনি, তার সঙ্গে ছিল পায়েস। ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।